কোনো দোকানদার যদি ইচ্ছা করে একটা মৃত মুরগ আপনাকে দিয়ে দিল, আপনি না জেনে খেয়ে ফেলছেন, আপনার জন্য কোনো সমস্যা নেই। কিন্তু যে জেনে শুনে একটি মৃত মুরগ আপনার কাছে বিক্রি করলো, তার এই টাকাটা হারাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আল ফুরকান বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করে আজকের আলোচনা শুরু করছি। আজকে আলোচনার যে শিরোনাম, সেটি হলো 4 কারণে মুরগ, হাঁস বা পাখি জাতীয় যেগুলি আমরা জবে করে খাই, সেগুলি 4টি কারণে আমাদের জন্য হারাম হয়ে যায়। এই 4টি কারণ আমাদের সকলের জানা থাকা উচিত। 1 নম্বর কারণ হলো, মুরগ, হাঁস, পাখি জবে করার সময় যদি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জবে করা হয়। যেমন মনে করুন, একটি মুরগ জবে করা হলো, আমার পীর সাহেবের নামে জবে করলাম, অমুক অলির নামে জবে করলাম, রসুলের নামে জবে করলাম, অমুক পয়গম্বরের নামে জবে করলাম। এক কথায়, মুরগ, হাঁস, পাখি জবাই করার সময় যদি আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে জবাই করা হয়, সেই মুরগ, হাঁস, পাখি খাওয়া হারাম। 2 নম্বর, মুরগ, হাঁস ইত্যাদি যদি কোনো এমন ব্যক্তি জবাই করে যে সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, নক্ষত্রের পূজা করে অথবা মূর্তি পূজা করে, এই ধরনের কোনো অমুসলিম যদি কোনো মুরগ, হাঁস জবাই করে, তাহলে সেই জবাই করা মুরগ, হাঁসের গোশত খাওয়া হারাম। 3 নম্বর যে বিষয়টি, সেটি মুরগ অথবা হাঁস, পাখি জবাই করার সময় ইচ্ছাকৃতভাবে যদি বিসমিল্লাহ ত্যাগ করা হয়, না পড়া হয়, আল্লাহর নাম স্মরণ করা না হয়, তাহলে সেই মুরগ, হাঁস, পাখি গোশত খাওয়াটাও হারাম। তবে কোনো মুসলমান যদি জবাই করার সময় বিসমিল্লাহ বলতে, আল্লাহর নাম স্মরণ করতে ভুলে যায়, তাহলে সেই পশু বা সেই পাখির গোশত খাওয়া যাবে। 4 নম্বর যে কারণে মুরগ, হাঁস বা পাখির গোশত হারাম হয়, সেটি হলো প্রাকৃতিক কোনো কারণে যদি সেই মুরগটি মারা যায়, তাহলে সেই মুরগ, হাঁস, পাখি আপনার জন্য খাওয়া হারাম। কোনো দোকানদার যদি ইচ্ছা করে একটা মৃত মুরগ আপনাকে দিয়ে দিল, আপনি না জেনে খেয়ে ফেলছেন, আপনার জন্য কোনো সমস্যা নেই। কিন্তু যে জেনে শুনে একটি মৃত মুরগ আপনার কাছে বিক্রি করলো, তার এই টাকাটা হারাম। আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছেন। এতক্ষণ যে আলোচনা করলাম, সেই আলোচনার হুকুম কুরবানির পশু জবাইয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সকল মাসলা মাসাইল জেনে আমল করার তৌফিক দান করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।